ভারত সরকার কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক বা ইউটিউবে যারা কন্টেন্ট বানায় তাদেরকে স্বীকৃতি দিয়েছে। অবিশ্বাসকর গুড নিউজ। এখন বুক ফুলে আমরা বলবো, তুমি বলবো যদি কন্টেন্ট বানাও, হ্যাঁ আমরা কন্টেন্ট ক্রিয়েটর। কমেন্ট করো না ইউটিউবাররা আর্টিস্ট হয়? যদি না হতো তাহলে সরকার তাদেরকে স্বীকৃতি দিত না। প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর সাপড়ি নয়। সাপড়ি কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া বাকি অনেক ক্রিয়েটর আছে যারা কষ্ট করে, যাদের মধ্যে আর্ট আছে, তাই বলে তারা মানুষকে হাসাতে পারে, তাই বলে তারা বড় স্টুডিওতে, ইন্ডাস্ট্রিতে নয়, ঘর থেকে, হোমমেড স্টুডিও থেকে, মোবাইল থেকে গান বানিয়ে মানুষকে বিনোদন দেয় এবং কোটি কোটি মানুষের মন জয় করে। আজকে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর, প্রতিটা ইউটিউবার শেয়ার করবে এই ভিডিওটা এবং ক্যাপশন দেবে কন্টেন্ট ক্রিয়েটররাও ভালো কিছু করছে। কন্টেন্ট ক্রিয়েটররাও ভাষা, নিজের কালচার, বিভিন্ন কিছু প্রমোট করে মানুষের দুর্দশাময় জীবনে দাঁড়ায়। আবার যারা অশ্লীলতা নিয়ে ভিডিও বানায়, ঠিক বংমিটার মতো নিজেকে চেঞ্জ করো। ভুল হয় মানুষ মাত্রই, যখন ভুলটা বুঝতে পারে যে অশ্লীলতা খারাপ জিনিস, তখন চেঞ্জ করে ভালো টপিক বানাও। ভিউজ কম আসুক না, সম্মান আসবে। আজকে কেন্দ্রীয় বাজেটে প্রায় 15,000 স্কুলে এবং 500 কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি হবে, যেখানে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে হওয়া যায়, ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে কী করে নিজের বেকারত্বকে দূর করা যায়, বড় কিছু করা যায়, এক কথায় ইনকাম করা যায়, সেটা শেখাবে। I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up ABGC Content Creator Labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. অলরেডি প্রমাণ হয়ে গেছে বিভিন্ন চাকরির থেকে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটররা অনেক বেশি ইনকাম করছে। তারা বিশাল লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছে, তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে। হয়তো চাকরি করলে নিজের সংসারের জন্য খরচা করতেই শেষ হয়ে যেত, মানুষের পাশে হয়তো দাঁড়াতে পারতো না। এই সব কিছুর জন্য কন্টেন্ট ক্রিয়েটরের একটা ভ্যালু আছে বলে সরকার আজকে স্বীকৃতি দিল। আমি আগে জানতাম কন্টেন্ট ক্রিয়েটরের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা হয়তো চাকরির থেকে কন্টেন্ট ক্রিয়েটকেই ভ্যালু বেশি দেয়, কারণ দেশের যা পরিস্থিতি, চাকরি পাওয়া যায় না। তো স্কুল টপার হয়ে পড়ে আছে, হ্যাঁ হয়তো আমিও, অনেকে সায়েন্স নিয়ে ভালো মার্কস নিয়ে পড়ে আছে, শুধু সার্টিফিকেট ঘরে জমেই আছে, চাকরি আর মিলছে না। এদিকে সংসারের অভাব অনাটন, মা অসুস্থ, বাবা অসুস্থ, কি করব? যদি কন্টেন্ট ক্রিয়েটে ইনকাম না হতো, হয়তো আমার মতো হাজারো ছেলে পৃথিবীতে থাকতো না, বাবা মাকে দুমুঠি ভাত তুলে দিতে পারতো না। তাই আমি মনে করি যে এই কন্টেন্ট ক্রিয়েটরের যে এই কমিউনিটিটা, এটা ছোটো মোটো নয় বস। আর আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো, সেই সব লোক একদম খুব বাজেভাবে ভিডিও বানায়, শরীরের অর্ধেকটাই দেখা যায়, বাড়িতে বাচ্চা আছে, মা বোন আছে, প্লিজ এটা করবে না। তোমরা করো, তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরের নাম খারাপ হয়। কন্টেন্ট ক্রিয়েটরদের সাপড়ি বলবে না তো কি বলবে? অনেকেই এমনভাবে সাপড়ি ভিডিও বানায়, হয়তো আমিও কোনো সময় বানাতাম, কিন্তু আমি নিজেকে আপগ্রেড করেছি। তোমরা প্লিজ আপগ্রেড করো। আমি প্রত্যেকটা ক্রিয়েটরকে হাত জোর করবো যে আজ থেকে আমরা, সরকার যেহেতু আমাদের দেখেছে, আজ থেকে আমরা ভালো কন্টেন্ট বানাবো। আজ থেকে আমরা খিস্তি থেকে শুরু করে যেসব আমরা দিতাম, যেসব সাপড়ি কন্টেন্ট বানাতাম, আর বানাবো না। আগে খুব পরিশ্রম হয়েছে, বা শো ছিল, অনেক লোকের সাথে মেলামেশা, অনেক কথা, তাই চোখ মুখ বসে গেছে। তাও শরীরের মধ্যে জোশ দেখছো, কেন থাকবে না? সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে, সরকারের চোখে আমরা পড়েছি। আর আজকে বাস দেখবে উত্তরীয় পরে ভিডিও বানাচ্ছি, একটু আগে প্রোগ্রামে উত্তরীয় পড়িয়েছে। আসলে দেখবে তোমরা উত্তরীয় আমাকে পড়ার পরে না, আমি উত্তরীয়টা কয়েক মিনিট রেখে আমার টিমমেটকে দিয়ে দিই, কিন্তু আজকে আমি উত্তরীয়টা পরে পুরো ভিডিও করলাম, কারণ আজকে মনে হচ্ছে সরকার যেহেতু আমাদের স্বীকৃতি দিয়েছে, এই উত্তরীয়টা পড়ার যোগ্য হয়েছে। আর থ্যাংক ইউ সো মাচ সেন্ট্রাল গভর্নমেন্ট, লাভ ইউ সো মাচ। আমি খুব খুশি এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন আপনি।